Fortran Programming অনার্স সেকেন্ড ইয়ার দ্বারা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা পাইয়ের মান নির্ণয় করব। পাইয়ের মানটা আমরা নির্ণয় করব। পাইয়ের মান, পাই একটা কি ধ্রুবক, আমরা জানি একটা অমূলদ সংখ্যা। এটার মান আমরা সাধারণত 1.1416 লিখি সাধারণত, কিন্তু এটার আরও কি আছে, বিশদ মান আছে, দশমিকের পর অসংখ্য মান আছে। আমরা প্রথমে এটার জন্য লিখব, তারপর এটার জন্য লিখব, তারপর এটার জন্য লিখবো আমরা 6 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পর 6 স্থান থাকবে। ফরট্রান প্রোগ্রাম লিখি, এখানে কি করবে, যোগ করবে। সাম ইজ ইকুয়াল টু 0.0, যেহেতু রিয়েল নাম্বার, লুপ শুরু, ডু আই ইজ ইকুয়াল টু আই এর মান কত, 1 থেকে, আই এর মান 1 থেকে 100। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস উপরে কত আছে 1, আর 1.0 ফ্লট আই স্কোয়ার, অর্থাৎ পাওয়ার বোঝানোর জন্য এখানে কি আছে, প্রত্যেকটা পাওয়ার কত আছে, 2 আছে। আমাদের লুপ শেষ, এন্ড ডু। এখানে আমরা যদি লক্ষ্য করি, এটা আমরা এখানে কীভাবে পাবো, এটা যদি আমাদের যদি কত হয়, সাপোজ এটা কত, সাম যোগফল সামেশন, এটা আমাদের সামেশন। তাহলে যখন আমরা পাই নির্ণয় করবো, তখন আমরা কি পাবো, স্কোয়ার রুট 6 ইন্টু সাম, এটা না পাবো। তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো, আমরা প্রোগ্রাম পাই ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার রুট বর্গমূল স্কোয়ার রুট 6.0 স্টার সাম। এই স্টার দ্বারা আমাদের এই সিম্বলটা অর্থাৎ গুণ বোঝায় আর কি। পাই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট SQRT 6.0 গুণন সাম। এখন আমরা আমাদের কি দিবে, প্রিন্ট দিবে, প্রিন্ট স্ট্যাটিস কমা প্রিন্ট আমাদেরকে দেখাবে কোনটা, সামের মান নাকি পাইয়ের মান, অবশ্যই পাইয়ের মান। তাহলে পাই ইজ ইকুয়াল টু পাই, এরপর আমাদের কাজ শেষ, স্টপ এন্ড। এখন আমরা এটার জন্য দেখব, এটা একটা সিরিজ দেওয়া আছে যেখানে n এর মান কত পর্যন্ত, n এর মান হবে 20 পর্যন্ত। আমরা একটা নতুন শব্দ আমরা এখানে লিখব, সেটা হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত আমাদের কি ছিল, nটা অজ্ঞাত ছিল, এখানে কি কনস্ট্যান্ট হিসাবে আমরা বলতে পারি। কিন্তু আমাদের এখানে যেহেতু একটা মান বলে দিয়েছে কত, 20, সেজন্য আমরা এটার জন্য একটা শব্দ লিখব, প্যারামিটার লিখব, প্যারামিটার। এটা আমরা কেন লিখব, ফরট্রানে কনস্ট্যান্ট তৈরির জন্য আমরা প্যারামিটারটা আমরা এখানে কি করব, ইউজ করব। এই প্যারামিটারের ফলে আমাদের কি হবে, এটা তো সামান্য একটা প্রোগ্রাম। অনেক সময় দেখা যায় কি বড় বড় প্রোগ্রামগুলোতে যদি আমরা প্যারামিটার দিয়ে উল্লেখ না করি, অনেক সময় সেটা ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট সেটা একটু কি মানে পার্থক্য করা যায় না। সেজন্য এই প্যারামিটার দেওয়ার ফলে n এর মান একবার যদি লিখি, সেটা পুরো প্রোগ্রামে কি হবে, আমাদের প্রতিফলিত হবে। আর একবার যদি পরিবর্তন করি, সেটা পুরো প্রোগ্রামে আমাদের রিফ্লেক্ট হবে। তাহলে এখানে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র আমরা এখানে কি দিব, প্যারামিটারটা উপর লিখব, প্যারামিটার PARAMETER, প্যারামিটার ব্র্যাকেট n ইজ ইকুয়াল টু 20। এখানে একটা আমরা কি দিব, স্পেস দিব, স্পেস n ইজ ইকুয়াল টু 20। তারপর আমাদের কত পর্যন্ত, n এর মান ফ্লট 1 থেকে আই, বাকিটা ঠিক আছে। এখন আমরা এটার জন্য নির্ণয় করব। এখানে আমাদের কত দেওয়া আছে, 1 থেকে 1000 পর্যন্ত। আমাদের এখানে কোনো n লাগবে না, তাহলে প্যারামিটার মুছে দেন, এখান থেকে শুরু হবে। সাম ইজ ইকুয়াল টু 0.0 ডু এর মান কত, 1 থেকে 1000, 1 থেকে কত 1000 দিয়ে দিলাম। সাম ইজ ইকুয়াল 1.0 ফ্লট এর মান কত
1 থেকে 1000 প্রত্যেকটার উপর কি আছে বর্গ 2 ইনটু পায়ের মান এখান থেকে আবার আমরা কাজ শুরু করি। এখানে আমাদের একটা অতিরিক্ত শব্দ দেওয়া আছে 6.1 স্থান পর্যন্ত একটা পূর্ব দেওয়া আছে, এর জন্য আমরা কিছু অতিরিক্ত ওয়ার্ড লিখব। প্রিন্ট আমরা এখানে কি দিব, এটা যেন সুন্দরভাবে সজ্জিত আকারে স্ক্রিনে দেখায়, সেজন্য আমরা এখানে ফরম্যাট ইউজ করব। ফরম্যাটের আগে আমরা কি দিব, লেভেল নাম্বার দিব। এই লেভেল নাম্বারটা আবার আমরা প্রিন্টের পর দিব। প্রিন্ট একটা স্পেস দিব, কমা। আমাদের একটু আগে কি ছিল, এরকম ছিল পাই পাই, তারপর ছিল কি প্রিন্ট স্ট্রেস কমা এরকম ছিল, কিন্তু লেভেল নাম্বার দেওয়ার ফলে এটা উঠে গিয়ে কি হয়েছে, লেভেল নাম্বার 20 কমা হয়ে গেছে। এরপর এটার পরে আমরা কোনটা দিব, এটা দিব পাই, এই লেভেল নাম্বারটা আবার এখানে দিব। ফরম্যাট আমরা চাচ্ছি স্ক্রিনের শুরুতে মানটা থাকবে না, এখানে 3 ঘর খালি রেখে সে আমাকে মানটা দেখাবে, সেজন্য আমি এখানে কত দিলাম, 3x দিলাম। তারপর এখানে পাই যেটা ছিল পাই ইজ ইকুয়াল টু, সেটা এখানে আমরা বসাই দিলাম। তারপর এখানে যে আমাদের যে অতিরিক্ত একটা কথা আছে 6.1 স্থান পর্যন্ত দিলাম 0.6, তার আগে কয় ঘর থাকবে আমরা জানি না। সাধারণত এখানে দশমিক আসার সম্ভাবনা, দশমিকের আগে সম্ভবত আমরা ধরে নিলাম 2 ঘর, সে বেশি হবে না। তারপর আমরা যেহেতু অজ্ঞাত, এখানে আমরা দশমিকের আগে মিনিমাম আমাদের কত থাকবে, যেন 5 ঘর 6 ঘর থাকে এরকম নিব। তাহলে এটা যদি দশমিক হয়, এটার জন্য 1 ঘর বা এতটুকু পর্যন্ত এখানে 6 ঘর, মোট 7 ঘর। মোট কত ঘর, 7 ঘর। তার আগে আমরা যদি 5 ঘর নিই, তাহলে 7 5 কত 12, অর্থাৎ টোটাল ওয়ার্ডটা কত 12 ঘর, 12 ডিজিটের। এটা যেহেতু একটা কোন ধরনের সংখ্যা আসবে, একটা ফ্র্যাকশন ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা আসবে, সেজন্য আমরা এখানে কি দিব, ফ্লোট দিব। শেষ, স্টপ এন্ড। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।